نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وتقر أرض بغير খোদা দেখবে তোমার চাখানি হাজরা হয়ে কোলের শিশু করবে কেফের কোরবানি। হাজরা হয়ে কোলের শিশু করবে কেফের কোরবানি। কোলের শিশু রণাঙ্গনে, কোলের শিশু রণাঙ্গনে পাঠাবে সেকে খুশি মনে। সকল মায়া তুচ্ছ করে, সকল মায়া তুচ্ছ করে বাঁচাবে ফেরকে দিন খানি। হাজরা হয়ে কোলের শিশু করবে কে ফের কুরবানি। হাজরা হয়ে কোলের শিশু করবে কে ফের কুরবানি। উপস্থিত মুসলিম সমাজ সর্বাগ্রহী মহান স্রষ্টার প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে সর্বের সেরা করে ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন, তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি নবীগুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আপনাদের সম্মুখে আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে তার সাথে সাথে নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে আলোচনার বিষয়বস্তু হবে যে কুরবানির সম্পর্কে, কুরবানির বিষয়ে কিছু আল্লাহ রাসূলের নিয়ম ও পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণী মানুষের কুরবানি কবুল করবেন না। এক কথায় চার শ্রেণী মানুষের ভালো আমল কবুল করবেন না। এক নম্বর, যাদের উদ্দেশ্য নিয়াত তাকওয়া পরহেজগারি ঠিক নেই, অসৎ উদ্দেশ্য। দুই নম্বর, যাদের অবৈধ কামায়ে কুরবানি দেওয়া হয়। তিন নম্বর, যারা সুদের টাকায় ঘুষের টাকায় কুরবানি দেয়। চার নম্বর, আল্লাহ রাসূলের নিয়ম পদ্ধতি অনুযায়ী
কুরবানি না করে। এবার আসুন এই অসৎ উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় কাজ, যাবতীয় কর্ম আপনার উদ্দেশ্যের উপরে নির্ভর করে, আপনার তাকওয়া পরহেজগারির উপরে নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে একটা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, যে আয়াতটা আমি পাঠ করেছি। মক্কার কাফেররা, মুশরিকেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বুধের ওয়াসিলায়, বুধের নামে কুরবানি করত। কুরবানির কিছু মাংস তার সামনে রাখা হতো, ওই মাংসের উপরে কিছু রক্ত রাখা হতো, আর কিছু রক্ত কাবা শরীফে লেপন করা হতো। সাহাবায়ে কেরামেরা দেখলেন যে এই মক্কার কাফেররা, মুশরিকেরা এই কাজ করছে। যখন জানতে পারল, সাহাবায়ে কেরাম মনে মনে এটা চিন্তা ভাবনা করলেন এবং এটা করব মনে করলেন যে ওদের চাইতে আমরা বেশি অধিকার রাখি আল্লাহর নৈকট্য লাভ করার, সেহেতু আমরাও এই কাজ করব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, জিবরিল আমিন যাও, আমার নবীর উম্মতরা কিছু অসৎ উদ্দেশ্য চিন্তা ভাবনা করতেছে, অসৎ জিনিস পরিকল্পনা করতেছে। জিবরিল আমিন আসলেন, আসার পরে আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য একটা বার্তা দিয়ে পাঠিয়েছে। কি বার্তা? এই যে মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বুধের ওয়াসিলা দিয়ে আর বুধের নামে যে কুরবানি গুলো করতে আছে আর এই কাজগুলো করতে আছে, এটা কিন্তু সঠিক কাজ নয়। এটা একটা শিরকি কাজ, এটা একটা অন্যায় কাজ। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো, তোমাদের কুরবানির মাংস, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, শুধু পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের সৎ উদ্দেশ্য। কত টাকার কুরবানি দিলেন, কত কুইন্টালের দিলেন, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে অন্তরখানা, তাকওয়াখানা। এই বিষয়ে অনেক সহিহ হাদিস এবং কোরআন আছে, বলা এই জুমার টাইমে সম্ভব নয়। শুধু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম পদ্ধতি কি। তাহলে আল্লাহ রসুলের নিয়ম হলো, পদ্ধতি হলো অন্তরটাকে ঠিক করা, উদ্দেশ্যটাকে ঠিক করা, যে আমি কোরবানি যে দিব, কেন দিব, কিসের জন্য দিচ্ছি, বাস এটুকুই ঠিক করা। নমাজ যে পড়তে এসছি, কেন পড়তে এসছি, কেন পড়বো, রোজা রাখবো, কেন রাখবো, রাখার কারণটা কি, এই একটা উদ্দেশ্য আপনাকে ঠিক করতে হবে, যে উদ্দেশ্যটা হবে সৎ। 2 নম্বর হাদিস আছে আল্লাহ নবীর নিয়ম পদ্ধতি কি কুরবানি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, তুমি একটা সিংওয়ালা, সুন্দর, দেখতে কালো, চলতে কালো, বসতে কালো,
উঠতে কালো এরকম একটা কোরবানির জন্তু নিয়ে আসো। দেখতে কালো, উঠতে কালো, বসতে কালো, চলতে কালো, এর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এমন একটা দুম্বা নিয়েছো, এমন একটা ছাগল নিয়েছো, ভেড়া নিয়েছো, যে ছাগলটার সিং হবে, যে ছাগলটার চোখের চতুর্পাশে কালো রেখা দাগ হবে, আর যে ছাগলটার চার পাখানা কালো হবে, পেটটা কালো হবে, পেটের দাড়িটা কালো হবে, আর এই সমস্ত যত জন্তু আছে, ভেড়া হোক, ছাগল হোক, কোন মহিষ হোক, দেখতে বেশি চমৎকার লাগে, দেখতে বেশি সুন্দর লাগে, এই গুণের একটা ভেড়া বা দুম্বা বা খাসি আল্লাহ নবীকে নিয়ে এসে দিলেন। আল্লাহ পাকের নবী বললেন, হালু বিল মিদিয়াতা, আয়েশা রে তুমি একখানা ছুরি নিয়েছো। মা আয়েশা বলছেন, আমি ছুরি নিয়ে এসে দিলাম আল্লাহ রাসূলকে। তারপরে বলেন, ইসহাজি হা বিহাজারিন, আয়েশা ছুরি খানাকে পাথরের মাধ্যমে, পাথরের দ্বারাতে ভালো করে পেশ করে দাও, ভালো করে ধারালো করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এই সমস্ত গুলো করে দিলাম। আল্লাহ পাকের নবী ওই ছাগলটাকে কেবলার দিকে মুখ করে সাইয়া দিলেন, আর বাম হাতে তার মুখখানা ধরলেন, আর যেই জায়গাটা কাটবে ওই জায়গাটা টনটন করে টেনে ধরলেন, আর মাংসতে বললেন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মাতি মুহাম্মাদিন। এই হাদিসের মাধ্যমে কতটি নিয়ম পদ্ধতি পাওয়া গেল। এক নম্বর পাওয়া গেল যে কুরবানি জন্তুর গুণ, কুরবানি জন্তুর সিফাত, এই ধরনের যদি আমরা কুরবানি জন্তু করতে পারি তাহলে পূর্ণরূপে আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হবে। দুই নম্বর পাওয়া গেল ছুরি, ধারালো ছুরি, ধারালো ছুরি একদম। আর আজকে আমরা সব তৈরি জমা করতে পারছি, কিন্তু ভালো একটা ছুরি কিনতে পারি না, তৈরি করতে পারি না, আর ছুরি যদি থাকে তো ধার দিতে পারি না, এমনি জন্তুটাকে সইয়া দিয়ে আর খালি ঘষটাইতে থাকে, ঘষটাইতে থাকে। এটা চরম অন্যায়, চরম জুলুম। এই জুলুমের আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর কুরবানি কবুলও হবে না। এবার তিন নম্বর কি পাওয়া গেল, যে আল্লাহ রাসূল যে জবাই করলেন, কি বলে জবাই করলেন? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে জবাই করলেন। বাকি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, এই যে শব্দগুলো আছে এগুলো আরবি আমরা যদি নাও জানি তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহে বলে আপনি যার নামে দিবেন, নিজের নামে দিবেন, পরিবারের নামে দিবেন, দাদা দাদি বাবা নামে, তাদের নামগুলো মনে মনে উল্লেখ করতে হবে। কি? আমি আরম্ভ করছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা মায়ের পক্ষ থেকে, আমার দাদা দাদি নানা নানির পক্ষ থেকে তোমার নামে কুরবানি করলাম, তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। এই কথাটি বলতে পারবেন। আর হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস। আর হাদিস তিন প্রকারের, একটা ফেলি, একটা কাউলি, একটা তাকরিরি। ফেলি যেটা, যেটা আল্লাহ পাকের নবী স্বয়ং নিজেই প্র্যাকটিক্যাল ফিল্ডে করে দেখিয়ে দিয়েছে, এটা হলো ফেলি। তো আল্লাহর নবী নিজেই কুরবানি কি বলে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, এটা দেখিয়ে দিলেন। আর এটা হলো মুসলিম শরীফের হাদিস। আর আল্লাহর নবী যেই দোয়া বলে জবাই করেছেন, কুরবানি করেছেন, এর চাইতে আর বড় দোয়া, দামি দোয়া কিছু হতে পারে না, যতই বড় দোয়া হবে। তাহলে এই একটা পদ্ধতি, চারটা হয়ে গেল। 5 নম্বর, কুরবানি আজকে আমরা বলি যে আমার নামে করলাম, আমার বাপ মায়ের নামে করলাম, দাদু দাদি নানা নানির নামে করলাম, পরিবার নামে করলাম না। কুরবানি কাউরির নামে হয় না, স্বয়ং আল্লাহর নামে হয়।
এটা পক্ষ হয়। কি বললেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আর আমার উম্মতের পক্ষ থেকে তোমার নামে কুরবানি দিলাম, তুমি কবুল করো। তাহলে কুরবানি কাউরির নামে হয় না, হয় আল্লাহর নামে পক্ষ থেকে হয়। তাহলে এই একটা পদ্ধতি পেলাম, আমরা ভুল যেন না করি। আল্লাহ তার দলিল দিচ্ছেন সুদ্ধা কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তোমার জন্য, আমার জীবনটাও তোমার, আমার মরণটাও তোমার, আমার নামাজটাও তোমার, আমার কুরবানিটাও তোমার। তাহলে তো আল্লাহরই সব হলো, খালি পক্ষ হলো। তাহলে এরপর থেকে যেন আমরা না বলি যে আমার নামে কুরবানি দিলাম, বাপের নামে দিলাম, পক্ষ বলবে। এতটি জিনিস পাওয়া গেল। 2 নম্বরে হাদিসে আছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবসাইনে আমলা আইনে আকরানাইনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের নবী দুটা সাদা এবং কালো মিশ্রিত রঙের 2 গলা দুম্বা বা ভেড়া বা ছাগল জবাই করলেন। পদ্ধতি কি জবাই করার? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাইতু ওয়াজাল কাদামাহু আলা সিফাহিমা ইউসাম্মি ওয়া ইউকাব্বারু ফাজাবাহুমা বিআদিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি জবাই করার পদ্ধতি দেখলাম। কি নিয়মে জবাই করলেন আর কি পড়ে, কি দোয়া পড়ে জবাই করলেন। আনাস বলছেন, আল্লাহর নবী ওই জন্তু দুটাকে সাইয়া দিলেন কিবলামুখ করে, বাম হাতে হাতখানা ধরলেন আর ডান পাখানা তার রানের উপরে রাখলেন, আর বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ওই দুটা কুরবানির জন্তুকে নিজে হাতে জবাই করলেন। এখানে কয়টা পাওয়া গেল পদ্ধতি? একটা পাওয়া গেল কুরবানির জন্তুর বৈশিষ্ট্য, গুণ, সিফাত, মানে কালো আর সাদা মিশ্রিত রঙের সিংহলা। তাহলে এই ধরনের যদি জন্তু আমরা জবাই করতে পারি তো আল্লাহ রাসূলের পূর্ণরূপে সুন্নাত আদায় করতে পারলাম। হলো 2 নম্বর, যে নিজের ডান পাখানা কুরবানি জন্তুর রানে রাখতে হবে, একটা পদ্ধতি আল্লাহ রাসূলের। 3 নম্বর, আল্লাহ রাসূল বললেন, কি বললেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়াটা বলেন। হাদিস বুখারী মুসলিম। এখন এই দোয়াটা কত বড় সামান্য সবারই জানা আছে। এই দোয়া বলে আল্লাহ রাসূল জবাই করলেন, কুরবানি করলেন। আচ্ছা, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দেখিয়ে দিলেন আর যে নিজে মুখে বলে জানিয়ে দিলেন, এর চাইতে আর বড় দোয়া কি হতে পারে? যেই কোরআনের পরে পরে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের দরজা স্থান, সেই দোয়াগুলো আল্লাহ রাসূল পড়ে কুরবানি করেছেন। আমরা কি সেই দোয়াগুলো বলে কুরবানি করতে পারবো না? আর কি করেছেন? এই 2 হাদিস দ্বারাই পাওয়া গেল নিজের কুরবানি নিজে করা, নিজের কুরবানি নিজে করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত এবং পদ্ধতি। এখন অনেকেই বলে যে 2 বছর ধরে, 1.5 বছর ধরে, 1 বছর ধরে এত খাওয়ালাম, আদর করলাম, এর উপরে খুব ময়া হয়ে গেছে, নিজে হাতে কি করে জবাই করবো, জবাই করতে পারবো না, আর কেউ জবাই করলে ওখানে দেখতেও পারবো না, এরকম অনেকেই বলে। তা আমি বলি যে যেগুলো বললাম এগুলো তো আল্লাহ রাসূলের নিয়ম পদ্ধতি, আর আল্লাহ রাসূলের নিয়ম পদ্ধতি তো আমাকে মানতেই হবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন, তো ইসমাইলের উপর কি আল্লাহ হযরত ইব্রাহিমের মায়া দয়া ছিল না?
কি বলছেন স্বয়ং ইব্রাহিম আল্লাহ, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। হযরত ইব্রাহিম সাল্লাম যখন স্বপ্ন দেখলেন, ইসমাইলকে মিনার মাঠে নিয়ে চলে গেলেন। মিনার মাঠে হযরত ইসমাইলকে সামনে রেখে, চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে ইব্রাহিম সাল্লাম বললেন, ও আমার কলেজার টুকরো নয়নের পুতুল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে যেন নিজ হাতে কুরবানি করছে। তোমার মতামতটা কি, তোমার রায়টা কি, তোমার পরামর্শটা কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, যেটা আপনাকে আদিষ্ট করা হয়েছে, যেটা আপনাকে নির্দেশ করা হয়েছে, আপনি অতি সুন্দর করে ফেলুন, আমাকে ধৈর্য ধারণের মধ্যে পাবেন। এবার বাপ এবং ছেলে যখন সম্মত হয়ে গেল, হযরত ইব্রাহিম সাল্লাম তার নিজস্ব কলেজার টুকরোকে, নয়নের পুতুলকে কানপট্টির ঘরে জমিনের মুখে ফেলে দিলেন, আর চোখে চোখ রেখে, মুখে মুখ রেখে নিজে হাতে ছুরি চালাতে আরম্ভ করলেন। তো ইব্রাহিম সাল্লামের কি ইসমাইলের উপরে মায়া দয়া ছিল না? ছিল, কঠিন ছিল, কিন্তু এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, স্ত্রী থেকে, সমগ্র বিশ্ব মানব থেকে, এমনকি পর্যন্ত নিজের আত্মা থেকে নবীর আইনকে, নবীর বিধানকে, নবীর নিয়ম নীতি পদ্ধতিকে ভালো না বাঁচতে পারবি। তাহলে নবীদের দেখলে নিয়ম নীতি পদ্ধতি, তাহলে এতগুলো আমরা জেনে নিলাম নিয়ম পদ্ধতি। এবার আসেন ভাগা। ভাগা আমরা কয়টা দেব? তো টাইম শর্ট হয়ে গেছে, শুধু আমি বলছি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জুজুরে আল আসারাতে ওয়াল বাকারাতু আল সাবাতিন। আল্লাহ রাসূল বললেন, উটে 10 জন অংশগ্রহণ করতে পারবে আর 7 জন, আর গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে। এটা হলো শেষ সীমা, এর সীমা অতিক্রম করতে পারবে না। 7.5 করতে পারবে না, 10.5 করতে পারবে না, 11 করতে পারবে না, 8 করতে পারবে না। এই 7-এর মধ্যে আর উঠে 10-এর মধ্যেই থাকতে হবে। এবার শেষ হলো, নিম্ন হলো, একজন একটা করে দিতে পারলে সবচেয়ে ভালো। একজন একটা কোট দিতে পারলে ভালো, একজন একটা গরু দিতে পারলে ভালো। আর যদি না পারে, তাহলে একটা গরুতে 7-এর নিচে নিচে 3 জন দিতে পারে, 2 জন দিতে পারে, 5 জন দিতে পারে, 7 জন দিতে পারে, কিন্তু টাকা হবে সমান, মাংস হবে সমান। কম বেশি টাকাও হবে না, কম বেশি মাংস হবে না। এটা নিয়ম পদ্ধতি শেষ। আর একটা নিয়ম হলো যে আমরা যে কুরবানি জন্তুগুলো দিব, যার বয়সের সময়সীমা কি? সময়সীমা খুব শর্টের উপরে বলছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগলে 1 বছর, ছাগল যখন 1 বছর পেরিয়ে 2 বছরে পদার্পণ করবে, তখন তার কুরবানির সময় হয়ে গেছে। গরুতে 2 বছর পেরিয়ে যখন 3 বছরে পা রাখবে, তখন তার কুরবানির সময় হয়ে গেছে। উঠে 5 বছর পেরিয়ে যখন 6 বছরে পদার্পণ করবে, তখন তার কুরবানির সময় হয়ে গেছে। এখন তাহলে দাঁতের কথা কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, লা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করিও না। মুসিন্না ছাড়া যদি তোমরা কুরবানি করো, তাহলে তোমাদের কুরবানি কবুল হবে না, গ্রহণ হবে না। মুসিন্না কাকে বলে? মুসিন্না বলা হয় যে দুধের দাঁতগুলো যখন উঠে নতুন ভাবে দাঁত বের হবে, এই জন্তুগুলোকে বলা হয় মুসিন্না। এই জন্তুগুলো বলা হয় মুসিন্না।
তাহলে তো আল্লাহ রসুল একটা সময় সীমা বেঁধে দিয়েছিলেন কোরবানির জন্তু, তাহলে দাঁতের কথা কেন বললেন? বলার কারণ আছে যে আপনি যখন কোরবানির জন্তু কিনতে যাবেন, একটা উট কিনতে গেলেন বা ছাগল কিনতে গেলেন বা গরু ভেড়া কিনতে গেলেন, তা আপনার বাড়ির তো পোষা নয় যে আপনি জানবেন আর ও তো বেচার তাগিদে যে কুরবানির টাইমে বেশি দাম পাবো, তো এখনো ওর দাঁত হয়নি, ও বলে দেবেন না সময় হয়ে গেছে। গরুর বলবে 2 বছর পার হয়ে গেছে, খাসির বলবে যে 1 বছর হয়ে গেছে, ওটার বলবে 5 বছর হয়ে গেছে। তখন আপনি কি করবেন? সন্দেহে পড়ে যাবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছাগলের 1 বছর থেকে যদি 1 দিন কম হয়ে যায়, গরুর যদি 2 বছর থেকে 1 দিন কম হয়ে যায়, উটের যদি 5 বছর থেকে 1 দিন কম হয়ে যায়, তাহলে ওটা কুরবানি হবে না, শুধু মাংস খাওয়াই হবে। মাংস খাওয়া হবে। আপনি কি করে বিশ্বাস করে নিতে পারবেন? এই জন্য একটা নিদর্শন আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন যে বিনা চিন্তা ভাবনায় যার দাঁত দেখবে তাকে কুরবানি করার জন্য কিনলে কিনতে পারবে। এবার বাড়িতে যারা আছে খাসি, ভেড়ি, দমা, গরু যদি পোষা থাকে, আপনার জানা থাকে, আপনি যদি ঠিকভাবে গুনতে পারেন যে না আমার একদম 1 বছর পেরিয়ে গেছে খাসি, 2 বছর গরু পেরিয়ে গেছে, একদিনও কম নাই আপনার গুনতির মধ্যে, তাইলে আপনি দিতে পারেন, কুরবানি হয়ে যাবে, দাঁত হোক আর না হোক। কিন্তু আল্লাহ রসুল যে বলেছেন তো এমনি বলেননি। আপনি জানেন যে 2 বছর, 1 বছর, 5 বছরের কেন নাম দিলেন? যে কোন কোম্পানি যখন কোন একটা জিনিস তৈরি করে, একটা ঘড়ি তৈরি করলো, একটা ব্যাটারি তৈরি করলো, একটা ঔষধ তৈরি করলো, আর এগুলোর একটা টাইম বেঁধে দেয়, 5 বছর, 1 বছর, 6 মাস টাইম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে যদি কোনো গোলমাল হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তোমাকে আবার নতুন দেওয়া হবে। কিন্তু ওরা ওইভাবে মেশিন এবং মেডিসিন পাস দিয়ে তৈরি করে, ওই টাইমের মধ্যে খারাপ খুব কম হবে, ব্যতিক্রম হয় সময় পেরিয়ে 1 দিন পর, 6 মাস পর, 5 দিন পর, এরকম ভাবে সেটা খারাপ হবে, ক্ষতি হবে, কিন্তু খুব কম তার সময় লাগা যাবে। ঠিক আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগল এমন একটা জিনিস, সময় হয়ে গেলে, 1 বছর হয়ে গেলে তাকে দাঁততে হবে, গরু 2 বছর হয়ে গেলে তাকে দাঁততে হবে, 5 বছর হয়ে গেলে তাকে দাঁততে হবে। আর ব্যতিক্রম কিছু যদি না যেতে থাকে, তাহলে আপনার যদি নিশ্চিত হতে পারেন যে একটা দিন কম নাই, 2 বছর থেকে, 1 বছর থেকে, 5 বছর থেকে, বা 1টা ঘন্টা কম নাই, তাহলে আপনি কুরবানিতে কোনো আপত্তি নাই। এত সন্দেহ করে দিতে যাবেন, সেহেতু আপনি কুরবানি দেন দাতা নিঃসন্দেহে। এবার এই সময়টা কেন বানলেন? আরো কম বানতে পারতেন। আল্লাহ পাকের রাসূল এত বিজ্ঞানী। আপনারা জানেন একটা উদাহরণ, যখন আম পাকে, যখন আম ম্যাচুরিটি হয় না, সময় হয় না, তখন আম পেড়ে নেন, ওই আমটাকে কার্পেট দিয়ে পাকান, বিভিন্ন জিনিস দিয়ে পাকান, ওই আমটা সুস্বাদু হবে না, ওই আমটা খেয়ে মজা পাওয়া যাবে না, টেস্ট পাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময়গুলো জন্তুগুলোর বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তার মাংসগুলা সুস্বাদুর মতো হয়ে যায়, মজার মতো হয়ে যায়। এর সময়ের কমে যদি সেটাকে জবাই করা হয়, সেটাকে যদি খাওয়ানো হয়, মাংস মেজরিটি হবে না, সুস্বাদু আসবে না, খেতে মজা আসবে না, টেস্ট আসবে না। এই জন্য আল্লাহ রসুল এমন একটা সময় বেঁধে দিলেন যেহেতু আমরা খাবো, খেতে পাবো, তো যেন আমরা খেয়ে স্বাদ পাই, আমাদের মজা আছে, টেস্ট আছে। ভাই আমার আরো অনেক আল্লাহ রসুলের নিয়ম পদ্ধতি আছে কুরবানির ব্যাপারে। সময় হয়ে গেল, আমি আর বলতে যাচ্ছি না। আমরা হলাম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আমাদের কর্তব্য, আমাদের উচিত হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিয়ম পদ্ধতি আছে, ওই নিয়ম পদ্ধতি মেনে যেন আমরা কুরবানির জন্তুগুলো জবাই করি এবং সেই অনুপাতে আমরা আমল করি।
আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সকল মুসলমান নরনারীকে তুমি তোমার সঠিক নিয়ম নীতি পদ্ধতি মেনে চলা, তার উপরে আমল করার তুমি তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা